আসসালামু আলাইকুম। সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল, এবং এই সেমিফাইনালে কাগজে কলমে একটা বিষয় বলে দেওয়া যায় যে সাউথ আফ্রিকা অবশ্যই এগিয়ে থাকবে, কারণ সাউথ আফ্রিকার ব্যাটিং নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, মিডল অর্ডার দুর্দান্ত ফর্মে আছে। টপ অর্ডারে কুইন্টন ডিকক যে কোনো সময় যে কোনো কিছু করতে পারেন। রায়ান রিকালটন হি ইজ আ ভেরি গুড ব্যাটার। এইডেন মার্ক্রামকে নিয়ে তো আসলে কোনো কিছু বলার নেই, কারণ মার্ক্রাম তার ক্যারিয়ারের সেরা ছন্দে আছেন, সেরা ফর্মে আছেন। অন দ্য আদার হ্যান্ড নিউজিল্যান্ডের সত্যি কথা বলতে যেভাবে আসলে ব্যাটিং অর্ডারের জ্বলে ওঠা উচিত ছিল, বা নিউজিল্যান্ডের কাছ থেকে যেরকম এক্সপেকটেশনটা থাকে সেইভাবে কিন্তু নিয়মিতভাবে তারা সেই পারফরমেন্সের জায়গাটা করতে পারেন নাই। ট্যাকটিক্সটা কেমন হতে পারে দুটো টিমের, সে ব্যাপার নিয়ে কথা বলতে চাই। প্রথমত মার্কো ইয়ানসেন ইম্প্যাক্ট। মার্কো ইয়ানসেন একটা অনেক বড় প্রভাব বিস্তার করতে পারেন বা প্রভাব বিস্তার করবেন বলে দেওয়া যায়। এর পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে, আপনি যদি নিউজিল্যান্ডের তিনজন টপ অর্ডার ব্যাটারকে চিন্তা করে দেখেন, টিম সেইফার্ট, ফিন অ্যালেন এবং সেই সঙ্গে রচিন রবীন্দ্র, তারা কিন্তু বাহাতি পেস বোলারের এগেনস্টে রান নিয়েছেন টি-20 ক্রিকেটে। স্ট্রাইক রেটটা বেশ ভালো, কিন্তু মাল্টিপল নাম্বার অফ অকেশনস তারা আউট হয়েছেন। আমরা একটু পরিসংখ্যানের পাতায় দেখতে চাই যে ফিন অ্যালেন তিনি এখন পর্যন্ত বাহাতি বোলারের এগেইনস্টে 3বার আউট হয়েছেন। তার স্ট্রাইক রেটটা 227 হলেও 3বার তিনি আউট হয়েছেন। 109 রান করেছেন 48 বল থেকে। সেইফার্ট তিনি 4বার আউট হয়েছেন বাহাতি পেস বোলারের বলে। হ্যাঁ, রান নিয়েছেন বা তার স্ট্রাইক রেটটা অনেক ভালো। রচিন রবীন্দ্র বাহাতি পেস বোলারের এগেনস্টে তিনি 4বার আউট হয়েছেন। সো স্ট্রাইক রেট বেটার হলেও বাহাতি পেস বোলারের এগেনস্টে কিন্তু তাদের আউট হতে দেখা গেছে, এবং এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে যাচ্ছে। আরেকটা বিষয় বলবো যে এই তিনজন টপ অর্ডার ব্যাটার লুঙ্গিসানি এনগিডির এগেনস্টে তাদের বেশ ভালো রেকর্ড রয়েছে, যদিও লুঙ্গিসানি এনগিডির স্লোয়ার বলগুলো কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট আনতে পারে, যেটা এই টুর্নামেন্টে কিন্তু আমরা দেখতে পেয়েছি। মাইন্ড ইট, আমি লুঙ্গিসানি এনগিডিকে আন্ডারস্টিমেট করছি না। মার্কো ইয়ানসেন ডেফিনেটলি হি উইল টেক দ্য লিডিং রোল, বাট তার সঙ্গে লুঙ্গিসানি এনগিডির স্লোয়ার বলগুলো একটা বড় রকমের ইম্প্যাক্ট ফেলতে পারবে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। করবিন বস্ট ডেথ ওভার্সে হি ইজ আ ভেরি গুড বোলার। আমরা ইন রিসেন্ট টাইমসে দেখতে পেয়েছি যে ডেথ ওভার্সগুলোতে মিচেল স্যান্টনার বেশ ভালো ব্যাটিং করেছেন নিউজিল্যান্ডকে। আলটিমেটলি একটা ম্যাচ তো বলতে হবে যে মিচেল স্যান্টনারই নিউজিল্যান্ডকে বাঁচিয়ে রেখেছিলেন, এবং সেই জায়গাটাতে করবিন বস কতটুকু আসলে ইম্প্যাক্ট জেনারেট করতে পারেন সেটা একটা দেখার বিষয় হবে। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি নিউজিল্যান্ডের বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে এইডেন মার্ক্রামকে যত তাড়াতাড়ি আউট করা যায় সেটা কিন্তু যে কোনো টিমের জন্য অনেক বেটার। বিশেষ করে আপনি যদি এইডেন মার্ক্রামের স্কোরিং প্রোগ্রেসটা লক্ষ্য করে দেখেন, যে শুরুর 1 থেকে 10 বলের সময় তার যে স্ট্রাইক রেটটা থাকে, 10 থেকে 20 নাম্বার বলের স্ট্রাইক রেট কিন্তু মোটামুটি দ্বিগুণ হয়ে যায়। সো এই জায়গাটাতে মার্ক্রামের এগেনস্টে আমরা যেটা সবসময় দেখি, প্রভাব বিস্তার করেন মূলত লেফট হ্যাম অর্থোডক্স স্পিনাররা, প্রভাব বিস্তার করেন রিস্ট স্পিনাররা। এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে নিউজিল্যান্ডে রিস্ট স্পিনার ইশ সৌদি রয়েছেন, বাট আমার কাছে মনে হয় না যে ইশ সৌদি ইন্ডিয়ার মাটিতে ম্যাচ পাবেন। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। পেতেও পারেন, বাট পাওয়ার প্লেতে ডেফিনেটলি মার্ক্রামের এগেনস্টে বোলিং করতে আসবেন না। এখন এখানে একটা প্রসঙ্গর জায়গা হচ্ছে যে মিচেল স্যান্টনার কি তার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে পাওয়ার প্লেতে বোলিং করতে আসবেন ফর এইডেন মার্ক্রাম? কারণ এইডেন মার্ক্রামকে লেফট হ্যাম অর্থোডক্স স্পিনারদের এগেনস্টে আমরা স্ট্রাগল করতে দেখেছি। সো এই জায়গাটাতে একটা প্রশ্নের জায়গা যে মিচেল স্যান্টনার এবং রচিন রবীন্দ্র দুজন লেফট হ্যাম অর্থোডক্স স্পিনার আছেন। রচিন রবীন্দ্র ডেফিনেটলি মিড ওভার্সে ডমিনেট করবেন, কিন্তু পাওয়ার প্লের সময়টাতে এইডেন মার্ক্রামের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য স্যান্টনার আসবেন কি আসবেন না সেটা একটা প্রশ্নের জায়গা কিন্তু হতে পারে, কারণ স্যান্টনারের এগেনস্টে এইডেন মার্ক্রাম স্ট্রাগল করবেন ধরে নেওয়া যায়। কিন্তু অন দ্য আদার হ্যান্ড এখানে আরেকটা প্রসঙ্গ আছে যে স্যান্টনার যদি বোলিং করতে আসেন, দেয়ার ইজ কুইন্টন ডিকক। তবে মিচেল স্যান্টনারের ট্র্যাক রেকর্ড কিন্তু বাহাতি ব্যাটার ডানহাতি ব্যাটার দুটোর জন্যই বেশ ভালো। স্যান্টনার সেই টাইপের লেফট হ্যাম অর্থোডক্স স্পিনার না যারা বাহাতি ব্যাটারের এগেনস্টে ভালো করতে পারেন না, বাট দেয়ার উইল বি থ্রেটস যে কুইন্টন ডিকক আছেন, রায়ান রিকালটন আছেন। তবে আমি ইনিশিয়ালি বাহাতি ব্যাটার বিশেষ করে কুইন্টন ডিককের ব্যাপারে যদি বলি, তাহলে সেক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য আমার কাছে মনে হয় লকি ফার্গুসন বিশেষ করে শর্ট অফ লেন্থের যে বলগুলো আছে। এবং আরেকটা বিষয় আমরা অন দ্য প্রিভিয়াস ওকেশন দেখেছিলাম যে কুইন্টন ডিকক লেগ স্টাম্প করিডোরের যে বল, সেই লেগ স্টাম্প করিডোরের বলে তার এগেনস্টে বিট হয়েছিলেন। বিশেষ করে লকি ফার্গুসনের যেহেতু র পেসটা আছে, এই র পেসটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি যদি ডাউন দ্য লেগ সাইড কোনো বল তাকে করেন, অর্থাৎ লেগ স্টাম্প করিডোরটা ঘেঁষে, আমরা জানি যে এই লেগ স্টাম্প করিডোর ঘেঁষে যখন বোলিং করা হয়, এই বল যদি জোরের সঙ্গে হয় আলটিমেটলি সেটা ব্লাইন্ড জোনের মধ্যে পড়ে যায় ব্যাটারের। সো সেই জায়গা থেকে চিন্তা করলে আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে দের ইজ এ পসিবিলিটি যে ইনিশিয়ালি শুরুর দিকে লকি ফার্গুসন কুইন্টন ডিককে একটা টাফ টাইম দিতে পারেন। ওভারঅল এই ম্যাচটাতে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সাউথ আফ্রিকা ডেফিনেটলি আপার হ্যান্ডে থাকবে, কারণ সাউথ আফ্রিকার আপনি যদি মিড অর্ডারের চিন্তা করে দেখেন, তাহলে ব্যাটসম্যান রয়েছেন, ডেভিড মিলার রয়েছেন, আমার কাছে মনে হয় হি ইজ ইন প্রাইম ফর্ম, সুপ্রিম টাচে রয়েছেন। নিউজিল্যান্ডের বোলিং অ্যাটাক চিন্তা করলে ডেফিনেটলি রচিন রবীন্দ্র হি হ্যাজ ক্রিয়েটেড ভেরি গুড ইম্প্যাক্টস, বাট
ইউ হ্যাভ টু কনসিডার যে তিনি শ্রীলঙ্কার মাটিতে বেশ ভালো বোলিং করেছিলেন, ইন্ডিয়ার মাটিতে কলকাতার উইকেট ডেফিনেটলি স্যুট করবে বলেই মনে হয়। বাট তারপরও আমার কাছে ওভারঅল পর্যালোচনা করে মনে হয় যে এই ম্যাচে সাউথ আফ্রিকার আপার হ্যান্ডে থাকার কথা। বাট এন্ড অফ দ্য ডে ইউ নেভার নো, নিউজিল্যান্ড তারা দে হ্যাভ দ্য পটেনশিয়াল টু কাম ব্যাক এবং দে হ্যাভ দ্য পটেনশিয়াল টু আপলিফট দেয়ার স্ট্যান্ডার্ড, এবং সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে একটা হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যাশা করতে পারি। বাট তারপরও আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সাউথ আফ্রিকা এই লড়াইটাতে এগিয়ে থাকবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।